প্রিয় কলা চাষি ভাইরা, আমি লক্ষ্য রায় সফল কৃষক চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের মূল আলোচনার বিষয় কলা বের হওয়ার পরে কিভাবে কতটুকু পরিমাণ সার প্রয়োগ করবেন এবং আপনারা মাইক্রোনিউট্রন অর্থাৎ অনুখাদ্য কতটুকু পরিমাণ ব্যবহার করবেন তা আজকে বিস্তারিত আলোচনা। আপনি যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে অবশ্যই ক্লিক করবেন। পরবর্তী ভিডিও আপলোড হওয়া মাত্রই আপনি সর্বপ্রথম পেয়ে যান। তবে আজকে চলুন যাওয়া যাক মূল আলোচনায়। মূল আলোচনা কী ছিল, যে কলা বের হওয়ার পরে কি পরিমাণ সার ব্যবহার করব, কতটুক মাইক্রোনিউট্রন ব্যবহার করব, তো আজকের বিস্তারিত আলোচনা। অনেকেই কলা চাষি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায় যে আমরা কিভাবে কতটুক পরিমাণ সার প্রয়োগ করব। আজকে আমি এক কলা চাষি ভাইয়ের কাছে আসলাম, আসার পরে উনি বলতেছে যে আমি কতটুকু সার পরিমাণ ব্যবহার করব। তো যাক আর কি, আজকের আপনাদের সমাধান আমি সবই দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আপনারা যে টিএসপি সার, যেটা টিউনিশিয়া ট্রিপল সুপার ফসফেট, এটা প্রথমত আমি 100 গাছের তুলনামূলক হিসাব দিই। 100 গাছে মোটামুটি টিএসপি ট্রিপল সুপার ফসফেট আর কি, টিউনিশিয়া যেটা বলা হয়, যে আপনারা ব্যবহার করবেন 100 গাছে 4 ধারি অর্থাৎ 20 কেজি। এবং কি আপনারা আরেকটা কাজ করবেন, সেটা মাইক্রোনিউট্রন যেগুলো আছে, সেটা আপনার যেমন সালফার জাতীয় যেগুলো আছে, সালফার 100 গাছে মাত্র 500 গ্রাম। এবং আপনারা শিকড় বৃদ্ধি যেগুলো আছে, শিকড় বৃদ্ধি 100 গাছে 2 কেজি। দানা বিষ যেগুলো আছে আপনার এখন বর্তমান 3GR গ্রুপে যেগুলো আছে 1 কেজি। বরণ 100 গাছে 200 গ্রাম। যেমন জিঙ্ক আছে, মনোজিঙ্ক 500 গ্রাম 100 গাছে। এইভাবে হিসাব করে আপনার বেশ সুন্দর করে সারের সাথে মিক্সড করে দেওয়ার পর এই যে কলার গাছের যে গোড়াটা আছে এইভাবে সুন্দর করে দিবেন। সুন্দর করে দেওয়ার পরে আমরা সুন্দর করে দেওয়ার পরে এই যে এইভাবে থেকে বেশ সুন্দর করে আপনারা এই যে মাটি, এই যে শিকড় যে আছে গাছের গোড়াটা, শিকড়টা ঢেকে দেবেন। এইভাবে দেওয়ার পরে এই যে মাঝিয়াটা আপনাদের যখন পড়ে থাকবে, এই মাঝিয়াটা যখন পড়ে থাকবে আপনারা অবশ্যই 100 গাছে ইউরিয়া, 100 গাছে ইউরিয়া মাত্র 1 কেজি, পটাশ 1 কেজি বেশ সুন্দর করে এই বেডটাতে ছিটিয়ে দেবেন পুরা জমিটাতে। এইভাবে সম্পূর্ণ কাজ করবেন। আর দ্বিতীয়ত আরেকটা জিনিস যে এই 1 কেজির মধ্যেই যে দানা বীজ আছে হাফ কেজির মতো উপরে ছিটিয়ে দিবেন। আর আমি যে বলছিলাম যে 20 কেজি যে সার আছে, 20 কেজি অর্থাৎ 100 গাছের মধ্যে, এখান থেকে সর্বোচ্চ 5 কেজি আপনি এই পটাশ সারগুলো আছে, পটাশ সারটা বেশ সুন্দর করে ছিটিয়ে দিবেন। এইভাবেই ছিটিয়ে দেওয়ার পরে দেখা যাবে যে আপনাদের কলার যে এই যে চিকন আছে, যেগুলো অবশ্যই আঙ্গুল বরাবর ভুঁড়ি আঙ্গুলের মতো, এই সময়টাতে আপনারা কিন্তু অবশ্যই কলাটাতে কিন্তু সার প্রয়োগটা অবশ্যই করবেন কলা বের হওয়ার পরে। তো আজকের মতো এইখানেই, যে আপনাদের যদি ভিডিওটি অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। অবশ্যই জানাই